যাদেরকে কুকুর এবং বিড়াল কামড়ায় তাদেরকে আমরা অ্যান্টি রেবিস ভ্যাকসিন দেই। আলহামদুলিল্লাহ গত 1 মাস যাবত আমাদের কোনো শর্টেজ নেই। ইচ অ্যান্ড এভরি মর্নিং যারা ওই বাইটসে ডগ অ্যান্ড ক্যাট বাইটসে যারা আসতেছে প্রত্যেককে আমরা টিকা দিচ্ছি। যে ইনফরমেশনটা এটা আপনি দিলেন জলাতঙ্কের বাইরে, এটা সঠিক না আসলে। আচ্ছা, আর মিজেলসের না সংক্রমিত হাসপাতালে তো টিকা দেওয়া হয়, আমরা দিয়ে যাচ্ছি, দেয়ার ইজ নো শর্টেজ। আর যেটা মিজেলসের রুগী অনেক বেড়েছে, মিজেলসটা 8 বছর আগে মিজেলসের ভ্যাকসিন দেওয়া হয়েছে, এরপর আর এই ভ্যাকসিন কোনো গভর্নমেন্ট দেয় নাই। আমরা কিন্তু এর মধ্যে 604 কোটি টাকা বরাদ্দ করেছি, পারচেজ কমিটি পাস হয়েছে। আমরা এপিআই ইনক্লুডিং ওই ভ্যাকসিন আমরা সব কালেকশন করব যথাসময় এবং স্টার্ট করব। আর এখন যেটা মিজেলস বাড়তেছে, উই হ্যাভ টেকেন অল প্রিপারেশনস। ইনশাল্লাহ আমাদের ঢাকাতে ডিএনসিসি ওয়ার্ডগুলি সব রেডি করা হয়েছে, আইসিইউ রেডি করা হয়েছে, সংক্রামক বিদ্যুৎ আইসিইউ রেডি করা হয়েছে উইথ ভেন্টিলেটর, শিশু হাসপাতালে করা হয়েছে। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। ঢাকা মেডিকেলে করা হয়েছে, মানিকগঞ্জে 8 ইউনিটের করা হয়েছে, ডিএনসিসিতে করা হয়েছে, নর্থ বেঙ্গলে করা হয়েছে। এবং আপনারা নিশ্চয়ই আমার বক্তব্যে শুনেছেন, আমরা 5টা ভেন্টিলেটর, নিউনেটাল ভেন্টিলেটার আমাদের মুক্তাদির সাহেব উনি পার্সোনালি আমাদেরকে দান করেছেন। আজকে আমরা কালেক্ট করব, আগামীকাল সকালে আমাদের সচিব রাজশাহী যাচ্ছেন, উনি 4টে নিয়ে যাবেন, ওখানে দিয়ে আসা হবে। আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত কৃতজ্ঞতার সাথে জানাচ্ছি যে আমাদের ফার্মাসিউটিক্যাল প্রডিউসার্স ওনার্স তারা আগামী কিছুদিনের ভিতর আমাদেরকে আরও মোর দেন এ ডজন ভেন্টিলেটর সরবরাহ করবেন। ইনশাল্লাহ এটা আমাদের জন্য বিশাল একটা উপকার আসবে। উই ক্যান ফাইট উইথ দ্য মিজেলস পেশেন্টস। আমরা সকল প্রস্তুতি নিচ্ছি। ধন্যবাদ আপনাকে। যারা বাদ গেছে এখনো পর্যন্ত টিকা দেওয়ার জন্য, এরকম তো আরো অনেকেই থাকতে পারে। ওই যে আপনাকে বললাম, এইভাবে কি কোনো এক্ষুনি ক্যাম্পেইন করবেন কিনা? আমরা আগে টিকাটা এনে আমরা তো মিজেলসের টিকার দেওয়ার ব্যবস্থা করার জন্যই আমরা টাকা বরাদ্দ করা হয়েছে। 8 বছর আগে ছিল, একবার নিয়েছিল, আমরা এখন আবার নিতে যাচ্ছি ইনশাল্লাহ।